মানে কথোপকথন আর ওয়াহি আলাদা। কথাটা ওইটা তুমি পাবা ওই যে যখন গরুর বাছুর বানালো, বুঝো, যখন গরুর বাছুর বানালো তখন আল্লাহ জিজ্ঞেস করছেন ওরা যে কোনো কথার উত্তর দেয় না, এটা কি ওরা দেখে নাই? তার মানে তখনই ওই সূরা বাকারার ওইটা নেবা যে গরুটা কেমন হবে, এরকম হবে, গরুটা এরকম, ওটা লিখিত না, ওটা দ্বারা বুঝছি আবার কথাটা নেও। ওরা কথা ইয়া মুসা আনা আখতার তুকা বে কালামি ওয়াবি রিসালাতি, বাস ওই কালামি, ওটা কালামের মধ্যে, রেসালাতের মধ্যে না। রেসালাত লিখিত হয়। আচ্ছা, এইটা প্রমাণেই। আচ্ছা, বাপরে বাপ, মাথা কদ্দূর যায়। তাই বলছে যে ইয়া মোহাম্মদ, তাই না, আনা আখতার তুকা বেকালামি ও আবি রিসালাতি, উত্তর দিতে পারো না কেন? না ঠিক আছে, বলছে ঠিক আছে বলেন। মোহাম্মদেরই তো কিতাব, একটা আয়াত লিখতে কতক্ষণ লাগতো আল্লাহর একটা আয়াত বলে দিতে, যেখানে সম্পূর্ণ ডাইরেক্ট কোনো কথাই মোহাম্মদের উপরে নাই, নাম ধরে আছে ইয়া আইয়ুহান নবী, একে তো ডাইরেক্ট কোনো কথা নাই, তার উপরে আছে যে বিমা নুজজিলা আলা মুহাম্মদ, তো সেখানেও তো ওইভাবে ওই অ্যাঙ্গেলেও নাই, বুঝো নাই? আল্লাযীনা কাফারু তোমার ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি আদাল্লাহু আমালাহুম, সূরা মুহাম্মদ, তাই না? ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া আমানু বিমা নুজজিলা আলা মুহাম্মদ। এখন শোনো, তোমারে পাগল বানায় ফেলবে এগুলো, এরা সব, বুঝছো? একটু অস্থির হবো না, একটু ধৈর্য ধরো, কয়েকটা দিন ধৈর্য ধরো। আমি আজকে 35 বছর দাঁড়ায় আছি কেমনে। আসসালামু আলাইকুম, দেখছো তোমার আগে? হ্যাঁ, ওরে বাবা, চলো ট্রাফিকের চাকরি করতাম আগে, বলো। ট্রাফিক না আমি আরেকটা প্রথম আমি বুঝলাম একটা মানুষ সারা রাত সজাগ থাকা যায়। ও সেটা, বা 8-10 দিন যাবত থাকতেছি। গত রাতে আপনার শেষ হইল 3টায়, আমি ঘুমাই যাইনি, একটানা ঘুম দিছি 6টা থেকে 5টা থেকে ধরেন 10টা। হ্যাঁ, আর কি লাগে, পারা যায়। আগে কখনোই আমি রোজার সময় সারা রাত হ্যাঁ ভাবো না, এই জন্য পারো নাই, এখন দেখো। কিন্তু সম্ভব রোজার মাসে কিসের ঘুম বলো? আপনার মতো আজাদ ভাই গত পরশুদিন মধ্যে চেষ্টা করছিল, আমি তো টেবিলে ডাইনিং টেবিলে পেপার বিছায় কোরআন নিয়ে বসে, আজাদ ভাই চেষ্টা করছে ডাইনিং টেবিলে কোরআন নিয়ে দাঁড়ায় আপনার ভুলে গেছি আমি 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত ছিল দাঁড়ায়, এরপর আর পারেন। চলো চলো বলো, সূরা বলো। আবাসা আবাসা। আজাদ ভাই ড্রাইভ করে আসতেছে, আমার সাথে গাড়ি মিস করছে, আমার বলে দিছে একটা সিট রাখতে সামনে। তাহলে তুমি ত্যাগ করো, এখানে আজাদকে বসতে দাও। ময়লারা যদি আসে, ময়লারা চলে আসবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল আবাসা। আবাসা ওয়া তাওয়াল্লা, মুখটা কালো হয়ে গেল এবং মুখটা ফিরিয়ে নিল। আনজা আহু আল আমা, কারণ এই যে এসেছে তার কাছে এক অন্ধ। ওয়ামা ইউদরিকা, আর কে জানাবে তোমাকে, লাআল্লাহু ইয়াজ্জাক্কা,
হয়তো সেই পরিশুদ্ধ হতো, হয়তো সেই পরিশুদ্ধ হতো, আও ইয়াযাক্কারু, অথবা সে স্মরণ করে নিত, স্মরণের জন্য নিত, তানফাহু আয-যিকরা, তাহলে তার উপকারে আসতো তার স্মরণ করে নেওয়া, তার উপকারে আসতো। হ্যাঁ হ্যাঁ, তাহলে কোরআন যারা মনে রাখে, কথাটা বোঝো, বহু মানুষ এমন আছে, একটু খালি সামান্য একটু কথা এডিশন করি, বহু মানুষ আছে ফটোগ্রাফিক মেমোরি। আমি নিজে তার সাক্ষী। আমি একটা কথা একবার শুনলে দ্বিতীয়বার আর আমার লাগে না, একসময় লাগতো না। কথাটা বোঝো তো। এটা এখন আর এমন একটা কথা যে আমি মনে করো সারা রাত ওয়াজ শুনেছি বা যাত্রা শুনেছি, সকালবেলা সব বলে দিতে পারি। তো কিছু কিছু মানুষের এরকম, এটা একটা নামও আছে, আমাদের আমলে চর্চাও ছিল, ফটোগ্রাফিক মেমোরি। শুনলে ন্যাচারালি বলে না, শুনলে সব বলতে পারে। কথাটা বোঝো তো। এখন সেটা মানুষের, যে কোনো মানুষের বাচ্চার 3 থেকে 7 পর্যন্ত, এই 4 বছর এটা থাকে। কমনলি আল্লাহ তাআলার তৈরি করা যে মানুষ, তাদের ন্যাচারাল ক্যাপাসিটি অ্যান্ড অ্যাবিলিটি কোরআন ধারণ করার জন্য 3 থেকে 7 বছর, এই 4 বছরের মধ্যে তাকে এই কোরআন দিলে এবং কোরআনের ভাষা দিলে সে এটাকে মোল্ড করে নিতে পারে। এটার জন্য কোনো ধরনের তর্ক বিতর্ক কোনো অবকাশই নেই। আর যদি 3 বছর বা 4 বছর বয়সী বাচ্চাদেরকে দাও, তো তার জন্য কোরআন মুখস্থ করতে লাগে 6 মাস বা 7 মাস খুব বেশি হলে। তারপরে শুধু শব্দ, এই শব্দ অর্থটাও নিজেরাও বুঝে নাও ব্যাপারটা। শব্দ মানে ম্যাঙ্গো ইংরেজি আম, যদি এইভাবে যাও, আম মানে ম্যাঙ্গো, আম ইংরেজি ম্যাঙ্গো, এইভাবে যদি যাও তাহলে ভাষা শেখা সহজ। আর ম্যাঙ্গো মানে আম, তাহলে ভাষা শিখে জীবনে যাবে না। মাউন মানে পানি, তাহলে পারবা না। পানি আরবি মা, তাহলে পারবা। কথাটা একটু খেয়াল করো। পানি আরবি মা, আমার ভাষায় পানি আরবি, পানির আরবি মা, তবে তোমার কাছে কোরআন সহজ। আর হ্যাঁ, মা, কোরআনের ভাষায় মা, এ হলে কোরআন একেবারে জলবত্তরণ। আবার যদি আমাদেরকে, আচ্ছা, আমাদেরকে ভাষা শিখিয়েছে ইংরেজরা আর উর্দুওয়ালারা, ফার্সিওয়ালারা, তো তারা যাই শিখিয়েছে আমাদের দেশে এসে মাদ্রাসা করে, তারা শিখিয়েছে এইভাবে। আগে তাদের শব্দ উচ্চারণ করিয়েছে, তারপর বাংলাটা, যে কারণে আদৌ এটা গুলিয়ে গেছে, হয়ই নেই। না আমরা ফার্সি শিখতে পেরেছি, না ইংরেজি শিখতে পেরেছি, না আরবি শিখতে পেরেছি। এটা এখন একদম নানানভাবে প্রমাণিত। সবচেয়ে বড় সাক্ষী হলো ভাই আহমদ দিদাদ, যে আমি যখন বিশ্ববিখ্যাত ওরেটর, তখনও আমি জানতাম না মা মানে পানি। যদি জিজ্ঞেস করো, আমি এটা তুচ্ছ উসিলা দিলাম। কিন্তু আমার তর্জমা চর্চা করতে করতে এমন একটা ধারণা হয়ে গেছে এর আরবি এইটা। যেমন তুমিও তো এক বিস্ময়কর, ও এক বিস্ময়কর ব্যাপার, তো এরকম কিছুই না ব্যাপারটা। তাহলে এই এতগুলো কথা বললাম শুধু এই 2খানা আয়াত সামনে রেখে, ওয়ামা ইউদরিকা লাআল্লাহু ইয়াজ্জাক্কা। এইটা একজন রসুলকে রব্বুল আলামিন বলছেন, তোমাকে এ কথা কে জানাবে, হয়তো সেই স্মরণের জন্য নিত আর সেই পরিশুদ্ধ হতো। তার মানে কোরআন শোনাটাই পরিশোধন। তার মানে ইব্রাহিম আলাইহিস সালাম যেই ফরম্যাটে আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলান মিনহুম, একজন প্রকাশ করবে এদের মধ্যে একজন বার্তাবাহক, ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউজাক্কিহিম। এটা ইব্রাহিম আলাইহিস সালামের সিরিয়াল। আয়াত পড়ে শোনাবে, বিধিবিধান লিখিত বিধিবিধান শেখাবে এবং কেন কী জন্য তা বুঝিয়ে দেবে, এভাবে পরিশুদ্ধ করবে।
সূরা আল ইমরানে এসে বা সূরা বাকারায় এসে আল্লাহ তোমার 51-50-এ এসে না ইন্নালিল্লাহ 51-তে এসে আল্লাহ বলছেন কামা আরসালনা ফিকুম রাসূলান মিনকুম 151 কামা আরসালনা ফিকুম রাসূলান মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম। হ্যাঁ, এবং এইটার ব্যাপারটা আমরা একটু স্পষ্ট করে নেই। কোনো মানুষের স্বয়ং সৃষ্টিকর্তার বাণী উচ্চারিত হচ্ছে, এইটা যদি কাউকে স্পর্শ না করে সে কোরআনের সাবজেক্ট না, সাবজেক্টই না। বারবার নয়, 1000বার কোটিবার বলবো, কোরআন যে নিজে বুঝতে যাবে সে কি কোনোদিনই কোরআন পাবে না। কারণ কোরআন একটা ভিক্ষা, কোরআন একটা দান, যদি আল্লাহ কাউকে দেন তা সে বুঝতে পারে, আদারওয়াইজ পারবে না, সম্ভবই না এটা, কারণ এটা ওহীর উপর নির্ভর করে। তো এই যে ব্যাপারটা একটু দেখো তো, ইব্রাহিম আলাইহিস সালামের ইয়াটাও ধারাবাহিকতাটাও আমরা দেখালাম এবং আল্লাহর ধারাবাহিকতাও দেখালাম। কামা আরসালনা ফিকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম হলো। তো সেইটা এখানে আসো, আমরা যেটা সূরা ইউনূসের সূচনায় দেখেছি, সূরা হুদের কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত। তো উহকিমাত আয়াতুহু এই সেই আয়াতগুলো শেষ পারার। তাহলে ওয়ামা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফাহু আয-যিকরা, অথবা সে মনে করে নিত যা উপকারে আসতো তার এই মনে করা। তুমি অন্ধ দেখেই মুখটা ঘুরিয়ে নিলে, মুখটা কালো করলে। আম্মা মান ইস্তাগনা, এখন তাদের কথা যারা বড়ত্ব দেখায়, অহংকার দেখায়। এখন ইস্তাগনার ব্যাপারটা শুধু বড়ত্ব দেখায় না, উন্নাসিকতা দেখা, দাঁড়াও ওই এটা না, যারা এর প্রয়োজন বোধ করে না, নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করা, যারা কোরআনকে প্রয়োজন মনে করে না, হ্যাঁ, নিজেকেই নিজে মনে করে যে আমি মানে ওই ইস্তাকবারা ওয়াস্তাকবারু, খুব খেয়াল করবা কিন্তু ব্যাপারটা। ইস্তাগনা, যেমন আল্লাহকে বলা হয় ইস্তাগনা, যে তার কাছে তার কারো কাছে কোনো প্রয়োজন নেই, এবং সেই শব্দটাই তিনি এখানে ব্যবহার করেছেন। যে বিশেষণটা আল্লাহ নিজের ক্ষেত্রে ব্যবহার করেন। হ্যাঁ, যারা এর প্রয়োজন মনে করে না, মানে এই জীবনের জন্য কোনো ক্রাইসিস বোধ করে না, যে দে নিড সাম, তারা কোনো সাজেশন বা কোনো উপদেশ দরকার তাদের জীবনের জন্য। কথাটা বুঝছো? তো তার মানে এখানে একটা উতুল ইলম, কোরআনী একটা টার্ম আছে যাদেরকে আগে একটা প্রি কন্ডিশনাল নলেজ দেওয়া হয়েছে। সে একটা ক্রাইসিস বোধ করে ন্যাচারালি, যে আমি এই যে পৃথিবীতে আছি, এই থাকাটা বোধহয় থাকা না, এটার বোধহয় আরো কোনো কারণ আছে। সেই মানুষগুলোর জন্য এই কিতাব, বোঝো। আর যারা মিলেমিশে যায় এখানে, এখানকার আনন্দ ফুর্তি খাওয়া দাওয়া এটাও তো ভরপুর, তো তারা এখানে কোনো ক্রাইসিস বোধ করে না যে আরও কিছু জানতে হবে, আরও কিছু শুনতে হবে। ও আম্মা মান ইস্তাগনা ফাআনতা লাহু তাসাদ্দা, আর তুমি তাদের দিকে লক্ষ্য দিচ্ছ। এখন মিলল ব্যাপারটা, যারা এর কোনো প্রয়োজনই বোধ করে না তাদের দিকে লক্ষ্য দিচ্ছ। তো এখন মুহাম্মদ রাসূলুল্লাহকে যদি আল্লাহ এটা বলে থাকেন, তাহলে এবার আমাদের দিকে তাকাও। বড় একজন মানুষ আসলে আমরা একটু চমকে যাই, আহারে উনি যদি শোনেন। ওয়ামা আলাইকা আল্লাহ ইয়াজ্জাক্কা, তোমার দায়িত্ব কি? ওয়ামা আলাইকা, আর কি, হ্যাঁ তোমার দায়িত্বে, হ্যাঁ আল্লাহ ইয়াজ্জাক্কা, যদি তারা পরিশুদ্ধ না হয়।
আনলা, মনে আছে? যদি এই হয় যে না পরিশুদ্ধ হয় তারা, তোমার ক্ষতি কি, তোমার ইয়া কি, দায়িত্বে কি আসবে? ও আম্মা মান জাকা ইয়াসা, আর তার কথা যে এসেছে তোমার কাছে ছুটতে ছুটতে। দিস ইজ দ্য সিক্রেসি অফ কোরআন। হ্যাঁ, যতটুকু পারতে দেখো, যতটুকু পারতে দেখো, এটাকে প্রমাণ হিসাবে সামনে রাখি। আমি আমার বিজ্ঞাপন করি না, মাআযাল্লাহ। তো কি দেখাই? সেটা দেখাই এই যে এটা যে আমি ব্যক্তিগতভাবে বলি যে কত শ্রমের পরে এটা এসেছে, ধারণা করতে পারবা না, ধারণাও করতে পারবা না। বুঝেছো কথাটা? আর আমার সেই ক্রাইসিসটা যে হারে কোরআন কি সত্যি সত্যি পড়ে বোঝা যায়, সেটা আমি বোধ করি, আমি স্মরণ করতে পারি, তোমাদেরকে শুধু শেয়ার করতে দিলাম। তো এরকম ক্রাইসিস যদি ভেতরে না থাকে, হাহাকার যদি না থাকে, পাবা না। এটা কোনো এমন কিছু নয় যে আমি পাণ্ডিত্যর জন্য পড়লাম এবং পাণ্ডিত্য দেখালাম মানুষকে, পড়ে নাও। এখানে একদম পরিষ্কার দেখো, আম্মা মান জাকা ইয়াসা ওয়া হুয়া ইয়াকশা, সে ভয় পায়। পাওয়া গেল ক্রাইসিস, ক্রাইসিস পাওয়া গেল। এখন এইটা সূরা ইয়াসিনে যাও, সেখানে বলেছে ইন্নামা তুনজিরু মান ইত্তাবা যিকরা ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব। এখন এইটা ন্যাচারাল কন্ডিশন, পরম করুণাময়কে না দেখেই একদল মানুষ ভয় করে, তাদের জন্য এই কিতাব। তো কালকে তো এক হুজুর দেখলাম যে একদম ভাগ বাটোয়ারা করে সবাইকে জান্নাতে ঢুকিয়ে দিল বোরাতে। তো আম্মা মান জাকা ইয়াসা ওয়া হুয়া ইয়াকশা ফাআনতা আনহু তালাহা। হ্যাঁ, আর তুমি তার ব্যাপারেই তুমি তালাহা, উপেক্ষার দৃষ্টি দিলে, অনীহা দেখালে। কাল্লা, এসব কিছুই নয় বা কখনো নয়। ইন্নাহা তাজকিরা, এ এক পাঠ্য, এ এক পাঠ্য। তাজকিরা স্মারক, এ এক স্মারক। ফি সুহুফিন মুকাররামা। ও ইন্না লিল্লাহি, কাল্লা ইন্নাহা তাজকিরা ফামান শাআ যাকারাহু। একেবারে গোটা সিকোয়েন্স মিলে গেল কিনা। এটা তো নয়, আদৌ এটা নয়। ইন্নাহা তাজকিরা, এক স্মারক। ফামান শাআ, এখন যে চাইবে, যাকারাহু, সে এটাকে স্মরণ করে নেবে। হ্যাঁ, তাহলে এখন কি দাঁড়ালো? দায়িত্বটা কার দাঁড়ালো? যে চাইবে। হলো? তাহলে আমরা এ পর্যন্ত যা কিছু তর্জমা করেছি বা আমরা যা কিছু উল্টো বলেছি প্রচলিত ধারার, তা যে ভুল নয় এটা দেখতে পাচ্ছ। আল্লাহ তাআলা আমাদেরকে গ্রহণ করেছেন। হ্যাঁ, হু ফিল ক্রাইসিস ফি সুহুফে মুকাররামাতিন, সুহুফিন মুকাররামাতিন, এটা রয়েছে, কথা বুঝছো, একদম সম্মানিত পাতাসমূহে লিখিত। মুকাররাম, মারফুআতিন, মুতাহহারাতিন, অনেক উপরে ওঠানো। অনেক উপরে ওঠানো। এখন এই অনেক উপরে ওঠানো কেন? কারণ একটু লক্ষ্য করো, ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, যে খেলাফত ফেরেশতাদেরকে দেননি, জিনদেরকে দেননি, দিয়েছেন মানুষদেরকে। তো আল্লাহর খলিফাদের পাঠ্য। কোনো ইমোশনাল মারফু বা ইমোশনাল উচ্চতার কথা এখানে এনো না। সব কিছু বাস্তবতার নিরিখে দেখো, উচ্চতর পাঠ্য। এটা স্কুলও না, কলেজও না, ইউনিভার্সিটিও না। কথা বলছে ওই যে ইরানিরা একটা ইউনিভার্সিটি বানিয়েছে, কথা বলছে ইউনিভার্সিটি অফ দানেশ মান্দান। পিএইচডি করার পরে ওখানে গিয়ে ভর্তি হতে হয়।
পিএইচডি করার জন্য না, পিএইচডি করার পরে কোনো সাবজেক্টের একদম সুপ্রিম একাডেমিক নেওয়ার পরে তারপর ওখানে গিয়ে ভর্তি হতে হয়। ফি সুহুফিন মুকাররামাতিন মারফুআতিন মুতাহহারাতিন। হ্যাঁ, একেবারে মারফু, উচ্চে ওঠানো, উচ্চে ওঠানো, উচ্চ মর্যাদা সম্পন্ন লিখেছে পবিত্র মুতাহহার। আচ্ছা, মুতাহহার শব্দটি পবিত্র করা, পবিত্র না, যাকে আল্লাহ মুতাহহার। বেআইদি সাফারাতিন, মানে সেই সব লেখকদের কাছে হাতে কিরামিন বারারা, একেবারে সম্মানিত, উচ্চতর সম্মানিত বা কর্তব্যপরায়ণ সম্মানিত। এখন এই যে জায়গাটা আবাসা বতাবল্লা, এই সূরাখানার যে ভিতরে কত কিছু আছে, আর এই যে কথাটা এখানে চারখানা আয়াত আবার যদি রিপিট করি, ফি সুহুফে মুকাররামাতিন, মানে কিতাবের প্রশংসা করতে আল্লাহ একদম অস্থির হয়ে যাচ্ছে। হ্যাঁ, মারফুআতিন মুতাহহারাতিন, মানে উচ্চতর প্রক্রিয়ায় বিশুদ্ধ করা। কিভাবে বলবো বাংলা শব্দ? মুতাহহার তো বুঝলাম, এটাই সুন্দর হয়েছে, উচ্চতর বিশুদ্ধ করা। হ্যাঁ, উচ্চতর পর্যায়ের বিশুদ্ধ করা। বেআইদি সাফারাতিন, এমন লেখকদের হাতে কিরামিন বারারা। এইভাবে কোরআনের পরিচয় দেওয়া কেন? কোরআনের ক্ষেত্রে কর্তব্য পরায়ণতাটা হলো প্রথম শর্ত। পৃথিবীতে একমাত্র পাত্র যেখানে তুমি নিজেকে সমর্পণ করতে পারো। হ্যাঁ, আর সমর্পণ করার পর থেকে নিয়ে শুধু তোমার প্রবেশ করা, প্রবেশ করা, প্রবেশ করা, প্রবেশ করাই তোমার কাজ। আর তারপর আল্লাহ ঠিক সেইভাবে তোমাকে আস্তে 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 পরিশুদ্ধ করবেন। মোতাহের আর মোতাহার, মনে আছে? মুখলেস আর মুখলাস। কুতিলাল ইনসান, চারখানা আয়াতের পরে পঞ্চম আয়াত, ধ্বংস অনিবার্য মানুষের, মা আকফারাহু, কি সে অগ্রাহ্য করছে? এই চারটা আয়াতকে যারা অস্বীকার করে, হ্যাঁ, কুতিলাল ইনসান, কুতিলাল ইনসান মা আকফারাহু, ধ্বংস এই কারণে যে যা সে অগ্রাহ্য করেছে, যেহেতু সে একে অগ্রাহ্য করেছে। তারপরে দেখো, মিন আইয়ে শাইইন খালাকাহু, এবার জয়নিংটা দেখো, কি সে জিনিস যা দিয়ে তাকে সৃষ্টি করা হয়েছে। মিন আইয়ে, কাকে দিয়েছিলেন এই কোরআন? এই বোধগুলো যদি তোমার ভিতরে কাজ না করে, তাহলে কোনোদিনই কোরআন পরম পাওয়া হিসেবে তোমার কাছে মনে হবে না। এখন কন্ট্রাস্টে যাচ্ছে না। হ্যাঁ, তুমি কি দেখো আর তোমার বক্তব্য বলছে কি দেখো। হ্যাঁ, তার মানে তোমাকে উঠতে হতো কোথায়? কোন সেই আসফালা সাব? এবার পেয়েছো, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এই সেই আসফালা সাফিল, কি দিয়ে তাকে খালাকাহু? মিন নুতফাতিন, এক ফোঁটা বীর্য থেকে। খালাকাহু ফাকাদ্দারাহু, সৃষ্টি করা হয়েছে তাকে, তারপর তাকে কাদ্দারাহু, একটা মানে কি বলবো আর, এক ধরনের একটা প্যাকেজ দেওয়া হয়েছে তাকে, তার সাইজ, আকার, আকৃতি, শরীর, জ্ঞান, বুদ্ধি সব মিলিয়ে। না থাক ওইটা, এটা থাক, এটা ওই দখলদার এসে গেছে সঙ্গে সঙ্গে।
হ্যাঁ, তো কুতিলাল ইনসান মা আকফারাহু মিন আইয়ি শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারাহু। সৃষ্টি করা হয়েছে তাকে, তারপর তাকে একটা মোটামুটি একটা পরিমাপ দেওয়া হয়েছে, কাদ্দারাহু। কারণ এইটাকে একটা শব্দে কিভাবে আনবো আমরা? তাকদীর বললে এটা পুরোটা হয় না। হ্যাঁ, এটা একটা বিরাট সমন্বয়, অনেক বড় ব্যাপার, মানে টোটাল ব্যাপারটাই একটা প্যাকেজ, এই কথাটা ঠিক আছে, প্যাকেজ। একটা প্যাকেজ। হ্যাঁ, এবং একটা কাদ্দারাহু, তার জন্য একটা পরিমাপ নির্ধারণ করেছেন। এখানে লিখেছেন নিয়তি নির্ধারণ, তো নিয়তি সর্বজনের জন্য বৈধ নয়। তাকদীর হ্যাঁ, বুঝতে পারবে না। এরপরে আসো সুম্মা সাবিলা ইয়াসসারাহু, সুম্মা সাবিলা, পথটাকে তারপর যে পথ সহজ করা হয়েছে সেটাকে সুম্মা সাবিলা ইয়াসসারাহু। হ্যাঁ, এখন এইখানে যে সূরাগুলো যে জোড়ায় জোড়ায়, কথা বুঝছো, তার নমুনা হলে একটু দেখো তোমার না, পরে গেলে পাবো, চলো। তো সুম্মা সাবিলা ইয়াসসারাহু সুম্মা আতাহু সুম্মা আমাতাহু ফা আকবারাহু। তারপর মারা হয়েছে তাকে, তারপর কবরস্থ করা হয়েছে তাকে। সুম্মা আমাতাহু ফা আকবারাহু। হ্যাঁ, সুম্মা ইদা শাআ আনশারাহু, তারপর যখন তিনি চাইবেন আবার উঠিয়ে দাঁড় করাবেন। আনশারাহু, হ্যাঁ, এটাই কোরআনের এজাজ, এই যে শব্দের ঘুরিয়ে ফিরিয়ে শব্দের যে খেলা। এই জন্য এই শব্দগুলো একটা হলে দেখা যায় ঘুরিয়ে ফিরিয়ে একটু মাথা কাটালেই পাওয়া যায় অর্থটা কি। এক কথা বলা যায় যে একটা শব্দ দিয়ে অনেকগুলিকে, হ্যাঁ, অনেক ডাইমেনশনে এক শব্দকে ব্যবহার করা হয়েছে। সুম্মা ইদা শাআ আনশারাহু কাল্লা লাম্মা ইয়াকদি মা আমারাহু। কিন্তু না, যখন তাকে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে মা আমারাহু, তার যে কাজ, কথাটা বুঝছো, সে সেটা করেনি। হ্যাঁ, লাম্মা ইয়াকদি, যখন তাকে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে মা আমারাহু, তার কি কাজ, হ্যাঁ, যা তাকে আদেশ করা হয়েছে। ফালিয়ানজুরিল ইনসানু, এবার একটু তাকাক মানুষ, ইলা তোয়ামিহি, তার খাবারের দিকে। তাহলে তার জন্ম তো দেখালেন এক ফোঁটা বীর্য থেকে, এবার একটু তাকাক মানুষ তার খাবারের দিকে। হ্যাঁ, আন্না সাবাবনা আল মা সাব্বান, আমরা বর্ষণ করি প্রচুর পানি। সুম্মা শাকাকনা আল আরদা শাক্কান, হ্যাঁ, এরপর আমরা সেই পানির দ্বারা মাটিকে দীর্ণ করি। ফাআনবাতানা ফিহা হাব্বান, তারপর উৎপন্ন করি তাতে দানা, শস্য দানা, হাব্বান। ওয়াইনাবান ওয়া কাদবান, এবং আঙুর এবং হ্যাঁ কাদবান, তরি তরকারি বা মানে তোমার ভেজিটেবল। ওয়া জাইতুনান ওয়া নাখিলান, জাইতুন এবং খেজুর। ওয়া হাদায়েকা ওয়া গুলবান, হ্যাঁ, এবং বাগ বাগিচা এবং সুন্দর এই যে রকম বেরকমের ফল। গুলবান বলতে আসলে ফুলের গাছ, সুঘ্রাণ মানে সম্বলিত ফুলের গাছ, পাতা। ওয়া ফাকে হাতান ওয়া আব্বান, এবং প্রচুর বিভিন্ন ফল এবং হ্যাঁ এবং উদ্ভিদ।
মাতান লাকুম, মাতান লাকুম, দেখো শব্দটা প্রয়োজনের আয়োজন তোমাদের জন্য, না আয়োজন তোমাদের জন্য, ওয়ালে আনামেকুম, এখানে একটু বদলায় দেবা, এখানে সাময়িক না, ওই যে এই পরিবর্তনটা একটু শেখো। প্রয়োজনের আয়োজন তোমাদের জন্য, ওয়ালে আনামেকুম, এবং তোমাদের পালিত পশু বা গবাদি পশুদের জন্য। আগের দুই আয়াত এই জিনিস তোমার প্রয়োজন। হ্যাঁ, ফাইদা জাআতিস সাখা, আতিস সাখা, যখন আসবে সেই উচ্চতর ধ্বনির সময়, অর্থাৎ মহাপ্রলয়। আস-সাখা, আস-সাআ, আস-সাখা, সেই মহা দুর্যোগ যখন আসবে। ইয়াউমা ইয়াফিররু আল মারউ, ইয়াউমা ইয়াফিররু আল মারউ, সেই দিন পালাবে ব্যক্তি, ব্যক্তি আল মারউ, সেই দিন পালাবে ব্যক্তি, মিন আখিহে, তার ভাই থেকে, ওয়া উম্মিহি, তার মা থেকে, ওয়া আবিহে, তার বাবা থেকে, ওয়া সাহেবাতিহি, বউ থেকে, বউ ছেড়ে পালাবে, সাহিবাতি, হি ওয়া বানিহে, এবং সন্তান থেকে। হাসবো না, দৃশ্যটা দেখতে চেষ্টা করি সবসময়, চেষ্টা করেছি সবসময়, এবং এখনও আমি সচেতনভাবে সাক্ষী দিই তোমাদেরকে। এই দৃশ্যটা আমি দেখতে চাই। সবাইকে দেখছি কিন্তু কাউকে আমি আমার বোধ করছি না। এখন কেন পারছি না? মানে একটা কথা আমার কাছে অবাক লাগে যে একজন পরীক্ষক একটা পরীক্ষা নিচ্ছেন আর তিনি নকল সাপ্লাই করছেন, তারপরে ওই পরীক্ষায় পাশ করতে পারবো না? বলো বলো, তিনি বলে বলে দিচ্ছেন এই লেখ, এই লেখ, এই কর, এই কর, তারপরেও পাশ করতে পারবো না। তাহলে বিশ্বাস করি না। পরিষ্কার কথা, বিশ্বাস করি না, এটাই বাস্তবতা। হ্যাঁ, তাহলে ফাইদা জাআতিস সাখাতু ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম, সবাই সবার পরিচিত থাকবো, যেরকম সব এভরিথিং উইল বি নোন, ইয়াউমাল মাশহুদ, সব কিছু দৃশ্যমান, সকলেই সকলকে চিনছে, সব। তাহলে লিকুল্লি ইমরিইন, প্রতিটি ব্যক্তির জন্য, মিনহুম, তাদের মধ্যে, ইয়াউমাইদিন শানুন, একটা মাত্র ধান্দা, ইউগনিহে, কি করে সে নিজেকে বাঁচাবে। হ্যাঁ, কি করে সে নিজেকে বাঁচাবে। হ্যাঁ হ্যাঁ, কি করে সে নিজেকে বাঁচাবে, ইউগনিহে, নিজেকে বাঁচাবে সে। হলো ওয়া উজুহুন ইয়াউমাইদিন মুসফিরাতুন, মুসফিরাতুন, কিছু মুখমণ্ডল সেই দিন হবে শুভ্র উজ্জ্বল। হ্যাঁ, কিছু মুখমণ্ডল সেই দিন হবে শুভ্র উজ্জ্বল, ঝলমলে। দাহেকাতুন মুস্তাবশিরাতুন, দাহেকাতুন হাস্যোজ্জ্বল, মুস্তাবশিরাতুন সুসংবাদ প্রাপ্ত। মানে একটা জিনিস আমি যা কল্পনা করেছি তা যদি সেখানে গিয়ে আমি বাস্তবে দেখি, আমার অবস্থা কি হবে? বলো। আমি এখানে যা লেখা দেখেছি তা আমি পড়েছি, বিশ্বাস করেছি, এবং সেই বিশ্বাসকে আমি লালন করেছি, ধারণ করেছি। সে অনুযায়ী নিজেকে আমি
প্রিপেয়ার্ড করেছি এবং তার ফেস করেছি। সামনে এসে দেখি যা ভেবেছিলাম তাই সত্যি। আসো, যা আমি করেছি একদম সামনে সব বাস্তবতা। ওজুহুন ইয়াউমাইদিন মুসফিরাতুন দাহিকাতুন মুস্তাবশিরাতুন ওয়া ওজুহুন ইয়াউমাইদিন আলাইহা গাবারাত। আর কিছু মুখমণ্ডল সেই দিন তার উপরে গাবারা, মলিনতা, তার উপরে মলিনতা। বোঝো, ঠিক ধুলি মলিন নয়, মলিনতা। হতাশ মুখমণ্ডলগুলো কিরকম থাকে? হতাশ মুখমণ্ডলগুলো কিরকম থাকে? হাস্যোজ্জ্বল উদ্ভাসিত মুখমণ্ডলগুলো কি? আর তার বিপরীতে হতাশ সম্পূর্ণ নিরাশ মুখমণ্ডলগুলো কালো হয়ে আছে সম্পূর্ণ, গাবারা, অন্ধকারে আচ্ছন্ন। তারা হাকুহা কাতারাতুন, অন্ধকার আচ্ছন্ন থাকবে মুখমণ্ডলে। উলাইকা, এইরকম যারা, হুমুল কাফারা, এরাই অকৃতজ্ঞতা করেছিল, ওয়াল ফাজারা, এরাই পাপিষ্ঠ। হ্যাঁ, কাফারাতুন ফাজারা। তো কাফারাতুন বলতে অগ্রাহ্য করা। এইখানে এই টেক্সটে অগ্রাহ্য করা এবং ফাজারা, অগ্রাহ্য করেছে বলে পাপিষ্ঠ হয়েছে। হ্যাঁ, বলেন আলহামদুলিল্লাহ। সূরাতুল আবাসা এটা রেকর্ডিং